আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের নতুন কিছু আমাদের কাছে আসেনি। তা আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ, দুই দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই মানে আরও কিছু তথ্য, আমরা তো সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছেন মানে তাদের মুখের থেকে আমরা এগুলি শুনেছি, কিন্তু ডেড বডিটা আমরা এখনও উদ্ধার করতে পারিনি। আমরা সেই যে তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাবো। আমরা এখনও নতুন কিছু আপডেট আপনাদেরকে দিতে পারছি না, এই কারণে আমরা এখনও কিছু মানে আরও কিছু সংবাদ আমরা পাইনি। শুধু এইটুকুই বলতে পারি যে আমরা প্রায় সব কিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। আমরা ডেড বডিটা এখনও উদ্ধার করতে পারিনি। আমরা অনেক কিছু শুনেছি, আপনারাও যা শুনছেন সেগুলো আমরাও শুনছি, কিন্তু যেই পর্যন্ত আমরা সেগুলো উদ্ধার না করতে পারবো সেই পর্যন্ত আপনাদেরকে অফিসিয়ালি আমরা কিছু বলতে পারছি না। আমাদের আবারও বলছি যে আমাদের গোয়েন্দা সংস্থারা, দুই দেশের গোয়েন্দা সংস্থারাই কাজ করছেন। আমাদের এই আনোয়ারুল আজিম যে আমাদের ঝিনাইদহ 4-এর এমপি, উনি 3বার না 4বার, 3বারের এমপি। ওই জায়গাটা একটু সন্ত্রাস কবলিত এলাকা, ওই বর্ডার এলাকাটা, সেই এলাকারই তিনি এমপি। তো কী কারণে হয়েছে হত্যাকাণ্ডটা সেইটুকুলো আমরা সুনিশ্চিত না হয়ে আমার মনে হয় আমাদের কিছু বলা ঠিক হবে না। আমরা এটা সুনিশ্চিত হই, আপনাদেরকে ডিটেইল আমরা জানাবো। একজন আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, আমরা এটার ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি, এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। একটা বিষয় আন্তর্জাতিক অনেক গণমাধ্যম বলছে, আর তারাও বলছে যে স্বর্ণ চোরাচালানের সাথে একটা যোগ সদস্য আছে, এমন একটা চক্র এটা করতে পারে যার সাথে এমপিরও সংশ্লিষ্টতার কথাও বলা হচ্ছে। বিষয়গুলো আপনারা কিভাবে আসলে দেখছেন? আমি তো বলছি আমাদের কাছে সুনির্দিষ্ট যখন আসবে সবকিছু তখনই আমরা বলবো। আপনারা যেমন শুনছেন আমরা শুনছি, এটা তো আমাদের তো তথ্য পেতে হবে এই সমস্ত কথা বলার জন্য। আমাদের কাছে এখনও সম্পূর্ণ কোনো তথ্য আসেনি। আমাদের কাছে সম্পূর্ণ তথ্য না আসলে আমরা এগুলি নিয়ে কথা বলতে চাই না। আমি তো আগেই বলছি, তদন্তের আগে এই সমস্ত বিষয়ে আমরা আলোকপাত করতে চাই না। আমরা যেটুকুই প্রয়োজন, যেটুকুই মানে তদন্তের মানে বাধাপ্রাপ্ত হবে না, সেইগুলি আপনাদেরকে জানাচ্ছি। হত্যাকাণ্ড হয়েছে সেখানে দেখা গেল যে ভারতীয় গাড়ি ব্যবহার করা হয়েছে, ভারতীয় বাড়ির এক মাটি তার পাওয়া গেছে, রক্তমাখা পাওয়া গেছে, জামা কাপড় পাওয়া গেছে। সেখানে ভারতীয়রা জড়িত নাই, এটা কি আপনি উড়িয়ে দিতে পারেন? না, ভারতীয় জড়িত নাই, আমরা তো কোনো কিছু উড়িয়ে দেইনি। আমরা বলছি তদন্ত চলছে। আমি তো এখনো বলি নেই যে কারা কারা জড়িত, তবে আমরা বলছি আমরা একটা সম্মুখ ধারণা আমরা পেয়েছি, আমরা সেই ধারণা নিয়েই কাজ করছি। আমাদের কাছে এখন পর্যন্ত যে সমস্ত তথ্য আসছে, যে সমস্ত আমরা পেয়েছি, সেগুলি নিয়ে আমরা কাজ করছি। ভারতের একটা বাড়িতে আপনারা জানেন, আমরা যতটুকু শুনেছি, ভারতীয় একটা ফ্ল্যাট বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ফ্ল্যাট বাড়িতে তাকে হত্যা করেছে, এইটুকু আমরা শুনেছি, এইটুকু জেনেছি। ভারতীয় পুলিশও আমাদেরকে এগুলি জানিয়েছেন, এবং ভারতীয় পুলিশ সেগুলি কাজ করছেন। আমি আগের থেকে বলছি, ভারতীয় পুলিশ, ভারতীয় গোয়েন্দা সংস্থা সবাই কাজ করছেন, সবাই সিরিয়াসলি কাজ করছেন। কারা কারা এর সঙ্গে জড়িত, মোটিভটা কি, এসবই আমরা বিস্তারিত বলবো। মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি ভারতে ভাড়া নিয়েছেন বাসাটা, উনি আমেরিকান নাগরিক, বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। উনি আমেরিকান নাগরিক ভাড়া নিয়েছেন, উনি বাংলাদেশে ফিরে এসে আবার আমেরিকা চলে গেছেন। এই তথ্যটা আপনাদের কাছে কিভাবে আছে? আমরা যা শুনেছি, তিনি বাংলাদেশে আসেননি, তিনি ভারত থেকেই আরেক দেশের মাধ্যমে কোনোখানে যাওয়ার চেষ্টা করছেন। সেগুলো নিয়ে আমাদের মানে যেগুলো করার আমরা সেগুলি করছি। আমরা কিন্তু এগুলি সবই মানে ওটা কনফার্ম নিউজ নয়, এগুলি সবই আমাদের তথ্য আমাদের কাছে রয়েছে, সেই তথ্য অনুযায়ী আমরা কাজ করছি। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা, লাস্ট প্রশ্ন।
বলেন। ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর ভারতের কোনো টিম কি বাংলাদেশে কাজ করছে কিনা, এসেছে কিনা, এটা দেখেন, আমি একটু সাবস্টিটিউটের প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের কোনো টিম যাবে কিনা আইনশৃঙ্খলা শুনুন, বাহিনীতে? আমি তো আগেই বলছি ঘটনাটা ঘটেছে ভারতে। আমি তো আগেই বলেছি আমাদের কাছে এখনো যে সমস্ত তথ্য আসছে, এই সমস্ত বাংলাদেশি মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে এখন পর্যন্ত আমরা যা তথ্য, বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। ভারতে কেন ঘটিয়েছে, ভারতে জড়িত আছে কিনা, এগুলো সম্বন্ধে আমাদের কোনো তথ্য নেই। আমরা এগুলো তথ্য আমাদের দুই দেশের গোয়েন্দারা, দুই দেশের পুলিশ এগুলো একমত হওয়ার পরেই আমরা সবাই জানাবো। তো ঘটনা ঘটেছে ভারতে, আমাদের এখানকার মানে মানুষ এখানে জড়িত আছে। ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাবে, তারাও এই জন্য সিরিয়াসলি কাজ করছেন। থ্যাংক আমাদের ইউ। কোনো টিম ভারতে যাবে কিনা? প্রয়োজন হলে যাবে, আমাদের গোয়েন্দাদের কাজই তো এটা। তথ্যের জন্য গোয়েন্দারা যে কোনোখানে যেতে পারে, ভারতের গোয়েন্দারা তথ্যের জন্য, কারণ হত্যাকাণ্ডটা হয়েছে ভারতও তাদের গোয়েন্দারা কাজ করবেন। আমাদের এখানে একটা মামলা হয়েছে, সেই মামলার আলোকে আমরাও কাজ করব। আমাদের এখানে মামলা করছে তার মেয়ে, তাই সেই মামলা অনুযায়ী আমাদের পুলিশও কাজ করবে। আমরা দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করব এই মানে সত্যিকারের ঘটনাটা, মোটিভটা উদ্ধার করতে। আমরা আপনাদের মতোই আমরা অনেক কিছু শুনতেছি, আমরা তখনই বলবো যেগুলো আমরা কনফার্ম হবে। তাদের টিম এসেছে কিনা একটু কনফার্ম করুন। আমি তো বলছি এখনো আসেনি, কথাবার্তা হচ্ছে। থ্যাংক ইউ।